হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগিস কিচেন। অগিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটি দুর্দান্ত রেসিপি করে দেখাবো। রেসিপিটির নাম হলো গন্ধরাজ চিকেন ফ্রাই। তো গন্ধরাজ চিকেন ফ্রাই বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দেবো। গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ, নুন নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর লাগছে একটা বড় গন্ধরাজ লেবু আর কয়েকটা গন্ধরাজ পাতা। এবার আমি চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নেব। তোমরাও ঠিক এইভাবে লম্বা করে কেটে নেবে। চিকেনগুলো আমার লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এবার আমি এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এইবার আমি বড় একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই উপরের সবুজ অংশটা গ্রেট করে নেব, ভেতরের এই সাদা অংশটা গ্রেট করব না, কারণ এটা তিতো হয়। এইবার আমি এই লেবুটাই সাইড দিয়ে এরকম খোসা কেটে নেব, কেটে নিয়ে এর ভেতর ভিজিয়ে দেবো।
1 hour later. প্রথমে আমি এই খোসাগুলোকে ফেলে দেব। এইবার দু হাতের সাহায্যে এরকম ভালোভাবে চিপড়িয়ে জলটা ফেলে দেব। এবার আমি পাতাগুলো এক এক করে এরকম ভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে এইরকম ভাবে রোল করে নিতে হবে। করে নিয়ে এইবার ছুরি কিংবা বটির সাহায্যে কুচিয়ে নিতে হবে। প্রথমে এই অংশটুকু কেটে আমি ফেলে দেবো। এইবার আমি চিকেনটা বাটির মধ্যে নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দেবো অল্প একটু নুন, এবার গ্রেট করা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো 2 চামচি বেসন। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবো যে ময়দাটা আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ, সেইটা আমি দিয়ে দেবো। এবার ভালো করে মেখে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা লেবুর উপরের অংশটুকু। আর দিয়ে দেবো অল্প একটু পাতা কুচানো। আর দিয়ে দেবো লেবু। এবার আমি সব কিছু দিয়ে এবার ভালো করে মিক্স করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 hour later. আমি এবার ফ্লেমটা অন করে নেব। অন করে মিডিয়ামে ফ্লেমটা দিয়ে আমি প্যানে আগে থেকেই তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু নুন। আমি ম্যারিনেশনের সময় নুন দিয়েছি, সেটা অল্প, এখানে আরেকটু দিয়ে দিতে হবে।
দিয়ে এবার ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, তেল ভালো মতো গরম হয়ে গেছে, বুড়বুড়ি উঠছে, তার মানে গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা লোতে করে দেবো, দিয়ে এবার একে একে ভেজে নেব। একবারে বেশি দেওয়া যাবে না, একটু অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, গন্ধরাজ চিকেন ফ্রাই আধা ফ্রাই হয়েছে। এবার আমি এটা তুলে নেব, তুলে নিয়ে নেক্সট বার আরেকবার ফ্রাই করতে হবে। আমার এগুলো প্রথমবার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি দ্বিতীয়বার ফ্রাই করে নেব। সেকেন্ডবার ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একে একে। দেখো বন্ধুরা, কি সুন্দর ক্রিপসি হয়েছে, মুচমুচে হয়েছে, আওয়াজেই বুঝতে পারছো। দেখো বন্ধুরা, আমার গন্ধরাজ চিকেন ফ্রাই পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা টেস্ট করে নেব। অসাধারণ হয়েছে। তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।